যুগ থেকে যুগান্তরে শিব ও শক্তির যুগপৎ লীলা, জগৎ সংসারের সৃষ্টি ও সংহার ক্রিয়া ঘটিয়ে চলেছে অনবরত। তাদের নিত্য লীলাই পৌরাণিক মহিমময় উপাখ্যান হয়ে সাধকের অন্তর তৃষিত করে। তেমনি কোনো সময় ভগবান শিব ও ভগবতী পার্বতী তাদের আপন আলয় পারস্পরিক সেবা, সৌহার্দ্য ও আলাপনে রত। তাদের নিত্য লীলা বোঝার সাধ্য নেই কারোর। উপরন্তু তারা তাদের আপন ভূমা চৈতন্যময় পারম্যে সদা ক্রিয়াশীল। তাই তাদের লীলাক্রিয়া জাগতিক হতে পরাজাগতিকে পরিব্যাপ্ত। যার হস্তে বাজে ত্রিভুবনপতি তিনি সদা হৃদে রাজে। সুরে তালে ছন্দে গাই তারে বন্দনা। হে দেবী, আমি আপনার সেবায় অত্যন্ত খুশি, কিন্তু হে কালী, আজ আপনার এই রূপ আমায় বিচলিত করছে। হে শিব, আমি চিরন্তন সত্য, আমার এই রূপ আজ আপনাকে বিচলিত করছে? হে কালীকে, আজ সত্যই বলছি, তোমার রূপের মায়া আমায় গ্রাস করেছিল, তবে সেই রূপ আজ আমার কাছে বিকট বই আর কিছুই মনে হচ্ছে না। যাকে সংসারের মায়াজাল কোনো দিনই গ্রাস করেনি, আজ তার কাছেই কিনা আমার রূপ অত্যন্ত কুৎসিত মনে হল। আমি এই ক্ষণে কৈলাস ত্যাগ করব। দেবী, আমায় ক্ষমা করো, আমি তোমার ক্রোধের কারণ হতে চাইনি। আগামী ভবিষ্যৎ তোমার নবরূপে আবির্ভূত হওয়ার জন্য অপেক্ষায়। যা ভবিতব্য সেইভাবেই অসুর দলনী রূপে তোমার আবির্ভাব একান্ত কাম্য। আমি এই স্থানে স্নান সেরে আমার কৃষ্ণকোষ ত্যাগ করব, তবেই হবে আমার এই অসম্মানের বিমোচন। অতঃপর ভগবতী কালী রূপা পার্বতী কৃষ্ণ কোষ বিসর্জিত করে হয়ে উঠলেন দেবী কোষী। কালের কালান্তরে দুর্ধর্ষ দৈত্য ভাতৃদ্বয় শুম্ভ ও নিশুম্ভের অত্যাচারে ত্রিলোক বিপর্যস্ত।
তাদের প্রেরিত এক এক অসুর দূত ধূম্রলোচন, চণ্ডমুণ্ড সকলেই পরাস্ত হলেন দেবীর কাছে। অবশেষে একদিন আচ্ছা, তবে এই পরমা রূপবতী বংশীবাদন ও নৃত্যরতা দেবীর কাছে আগের সব অসুরেরা পরাস্ত হয়েছে। হে নারী, শুনেছি তোমার কাছেই নাকি ধূম্রলোচন, চণ্ডমুণ্ড সকলে পরাস্ত হয়েছেন। তা তুমি কি আমার মতো বীরের কাছে আত্মসমর্পণ করবে, নাকি তোমার কেশ আকর্ষণ করে নিয়ে গিয়ে মহারাজ শুম্ভর পায়ে নিক্ষেপ করব? মূর্খ অসুর, তুমি জানো না তুমি কার সাথে বিরূপ আচরণ করছো। আমি চাইলে এই ক্ষণে তোমার হত্যা করতে পারি। আমি পূর্বেই জানিয়েছি, এখনো জানাচ্ছি, আমায় যুদ্ধে যে পরাস্ত করতে পারবে আমি তাকেই পতি করব। ওহে নারী, তোমার আর কি ক্ষমতা? তুমি জানো না আমি কি করতে পারি? তবে চলো, যুদ্ধই হোক পরিচয়। আমার মৃত্যু নেই। কি করে আমায় মারবে তুমি? এক সামান্য নারী তুমি। আমার প্রতি বিন্দু রক্তের ফোঁটায় তৈরি হবে শত সহস্র রক্ত বীজে। তাদের মারবে কি করে? আজ আমি হব তোর মৃত্যুর কারণ। প্রদীপের শিখার তলদেশে থাকা সেই কালিমা হলাম আমি। খণ্ড খণ্ড করিব আজ খড়গদণ্ডে। পিপাসিত আমি, তোর রক্তে শান্ত হবে আমার পিপাসা। ha 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 ha
হে দেবী, আপনি রক্তবীজকে ছেদন করুন। তার প্রতি ফোঁটা রক্ত ভূমি স্পর্শ করার আগেই পান করব আমি। অতঃপর দেবী কৌশিকী ও চামুণ্ডা রণক্ষেত্র জুড়ে শত্রুর ফলে উদ্যত হল। দেবী কৌশিকী প্রতি শূলাঘাতে রক্তবীজ সহ নানা অসুরকে ছিন্ন ভিন্ন করতে লাগলেন ও দেবী চামুণ্ডা সেই সকল রূপে তার রক্তাভ রচনায় ধারণ করেছেন। তুই দেবীর কেশ আকর্ষণ করে অসুররাজ শুম্ভর পায়ে নিক্ষেপ করবি বলছিলি না? এবার দেখ, তোর মস্তক ছিন্ন করে দেবীর পায়ে নিক্ষেপ করব আমি। অবশেষে দেবীর খড়গাঘাতে শ্রান্ত রক্তবীজের মস্তক ছিন্ন করে রক্তহীন মস্তক কৌশিকীর পায়ে নিক্ষেপ করলেন। রণবেশে হেসে হেসে ওই রমা এসেছে, বলে বলে থেকে বসে সেজেছে। নরনে অনল জলে নরসের শোভা করে, চলিতে তনুজ করে ঘরে ঘরে চলেছে। দেবীর ভীষণ রণতেজে চরাচর ধ্বংস হতে লাগলো। তখন দেবী কৌশিকী মহাদেবকে স্মরণ কেশবেতে বলেছে, হে মহাদেব, আপনি এই সংকট থেকে উদ্ধারের একমাত্র কারণ। আপনিই পারেন দেবী কালিকাকে শান্ত করতে। হে আদি পরাশক্তি, আপনি শান্ত। আপনার এই ভয়ঙ্কর প্রকাশে ত্রিলোক প্রকম্পিত, সৃষ্টির ভারসাম্য বিনষ্ট হচ্ছে। হে কালীকে, আপনি শান্ত শান্ত। ভগবতীর সচ্চিদানন্দ স্বরূপিণী পূর্ণ ব্রহ্ম পরম কালীতত্ত্ব চতুর্দিকে পরিব্যাপ্ত। काली के पाप हारिणी धर्म काम प्रदे देवी नारायण